নাহিদ রানার আবারও ধ্বংসাত্মক বোলিংয়ের সামনে পাকিস্তান অল আউট হয়ে গেল। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম নাহিদ রানার সামনে পাকিস্তান অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল। এমনকি এই নাহিদ রানা বাংলাদেশের এমন একটা ভবিষ্যৎ অস্ত্র হিসেবে দাঁড়িয়েছে যার প্রশংসা খোদ রমিজ রাজা, ওয়াসিম আকরামরাও করেছে। এমনকি রমিজ রাজা উল্লেখ করেছে বর্তমানে নাহিদ রানার মতন ফাইফার এবং বিধ্বংসী বলার এই মুহূর্তে পাকিস্তান দলেও নেই। শাহিন শাহ আফ্রিদিদের নাহিদ রানার কাছ থেকে বোলিং করা শিখতে পর্যন্ত বলা হয়েছে। এই নাহিদ রানা দ্বিতীয় ম্যাচেও আবারও তার জাত চেনালো। বাংলাদেশ প্রথম ইনিংসে 278 রান করে এবং 278 রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 232 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল বাবর আজম। সেই বাবর আজমের উইকেটটি নেওয়ার পরপরই পাকিস্তানের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নাহিদ রানার বলে সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে বাবর আজম যখন তার উইকেটটা খোয়ালো, তখনই পাকিস্তানের ইনিংসে একটা বড় ধরনের ধস নেমে আসলো। এরপরে পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান সেভাবে নিজেদের নামের সাথে সুবিচার করতে পারেনি, নিজেদেরকে মেলে ধরতে পারেনি, একের পর এক উইকেট খুঁজেছে। পরবর্তীতেও নাহিদ রানা আরও 2টা উইকেট নিয়েছে সাজিদ খান এবং খুররাম শাহজাদের, এবং যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত 232 রানে পাকিস্তান অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল 46 রানের এবং এখন পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 156 রানের। অর্থাৎ আগামীকাল বাংলাদেশ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে তাদের টার্গেট থাকবে অন্তত প্রথম সেশনেই আরও 100 থেকে 150 রান নেওয়ার পরপরই 300 রানের টার্গেট পাকিস্তানকে ছুড়ে দেওয়া। তবে পাকিস্তান 300 রানের টার্গেট যদি পায় বাংলাদেশের কাছ থেকে, তাহলে পাকিস্তান আবারও যে তারা পরাজিত হচ্ছে এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মাধ্যমে একটা বড় ধরনের লজ্জা উপহার দিতে যাচ্ছে বাংলাদেশ, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে 250 রানের টার্গেটও পাকিস্তান চেস করতে পারেনি। এমনকি তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল পাকিস্তানের ক্যাপ্টেন, কিন্তু এবার শন মাসুদার সেই চ্যালেঞ্জ ছোড়ার কাজ করেনি, কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হয়েছে এবং সকলেই এই মুহূর্তে অনুধাবন করতে পেরেছে। রমিজ রাজা থেকে শুরু করে সকলে রিয়ালাইজ করেছে যে এবারও বাংলাদেশে জয়লাভ করতেছে, কেন ইতিমধ্যে তাদের টার্গেট অলরেডি লিড 156 হয়ে গেছে। বাংলাদেশের হাতে এখনও 7টি উইকেট রয়েছে। আগামীকাল তারা যদি আরও 100 থেকে 150 রান সংগ্রহ করতে পারে, তাহলে 300 প্লাস যখন টার্গেট চলে আসবে পাকিস্তানের সামনে, পাকিস্তান বড় ধরনের রানে পরাজিত হবে, এটা এক প্রকার নিশ্চিত। নাহিদ রানার আরও একবার ফাইফার এবং নাহিদ রানার আরও একটা ধ্বংসাত্মক বোলিংয়ের সামনে অবশেষে পাকিস্তান এই ম্যাচেও পরাজিত হতে যাচ্ছে। কেননা চতুর্থ ইনিংসে ব্যাট করা এবং পঞ্চম ইনিংসে ব্যাট করা এতটা সহজ নাই, এবং এমনিতেই এটা গ্রিন উইকেট, আর এই গ্রিন উইকেটে নাহিদ রানা আরও দুর্দান্ত প্রতাপে বল করবে, এটাই ক্রিকেট বিশেষজ্ঞগণ মনে করছে। চতুর্থ এবং পঞ্চম দিনে যে ব্যাটিং করা এতটা সহজ না, যেটা পাকিস্তানের জন্য আরও বড় একটা পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান চতুর্থ এবং পঞ্চম দিনে। এবং নাহিদ রানা যে আবার 5টি উইকেট নিয়ে এই পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিতে যাচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত।